নমস্কার, আমি আকুমনি ক্লাসরুমে হাজির হয়েছি নতুন বছরে একটি নতুন বিষয় নিয়ে, যেটি হলো বায়ো ইন্ডিকেটর। তো বায়ো ইন্ডিকেটর নামটা থেকেই বুঝতে পারছেন যে কিছু ইন্ডিকেট করার কথা বলা হচ্ছে। একদম তাই, ইন্ডিকেশনের চিহ্নই এটা বহন করছে। তো কী চিহ্ন এবার বহন করছে সেটা একটু এবার আমরা আলোচনা করি। বায়ো ইন্ডিকেটর বাংলা শব্দটি হচ্ছে জৈব নির্দেশক। তো জৈব নির্দেশক বা বায়ো ইন্ডিকেটর তাহলে কাকে বলে? না, যখন আমাদের এনভায়রনমেন্টাল চেঞ্জেস আসে, হ্যাঁ, মেবি পার্মানেন্ট চেঞ্জেস, মেবি টেম্পোরাল চেঞ্জেস, অর্থাৎ যখনই কোনো রকম, সেটা স্থায়ী বা অস্থায়ী, হ্যাঁ, যেরকমই পরিবর্তন হোক না কেন, তো যখনই পরিবেশে কোনো রকম পরিবর্তন আসে, হ্যাঁ, তখন পরিবেশের কিছু কিছু উপাদান সেই দিকগুলো নির্দেশ করে। হ্যাঁ, সেটা বিশেষ করে যখন খারাপ পরিবর্তন হয়, অর্থাৎ নেগেটিভ চেঞ্জেস আসে পরিবেশে, তখন কিন্তু পরিবেশেরই কিছু কিছু উপাদান সেই দিকগুলো নির্দেশ করে। তো এই যে এইগুলো নির্দেশ করে, সেটাকে বলা হচ্ছে বায়ো ইন্ডিকেটর। আর একটু উদাহরণস্বরূপ বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আপনার ভীষণ জ্বর এসছে, গা হাত পা ভীষণ ব্যথা। জ্বর তো কোনো রোগ নয়, আসলে হচ্ছে আপনার শরীরে নিশ্চয়ই কোনো ইনফেকশন হয়েছে বা অন্য কোনো প্রবলেম দেখা দিয়েছে, যার ফলস্বরূপ হয়তো আপনার জ্বরটা আসছে। হ্যাঁ, ঠিক একই রকম যখন পরিবেশের ভেতরে কোনো সমস্যা তৈরি হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ চেঞ্জেস আসে, সেই সময়তে কিন্তু পরিবেশের এই নেগেটিভিটি কিছু কিছু বায়োটিক ফ্যাক্টর সেগুলো ইন্ডিকেট করে। হ্যাঁ, তখন এগুলোকে বলা হয় বায়ো ইন্ডিকেটর। যেমন ধরুন, যে পরিবেশে যদি বিষাক্ত পদার্থের পরিমাণ ভীষণ রকম বেড়ে যায়, তখন কিন্তু লাইকেন, হ্যাঁ, সেটাকে নির্দেশ করে। অর্থাৎ লাইকেন বুঝিয়ে দেবে নিজের পরিবর্তনের মধ্যে দিয়ে যে পরিবেশে দূষিত পদার্থের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। আবার একই রকমভাবে বাতাসে যদি সালফারের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলে এই রাস্তার ধারের যে জংলা গাছগুলো, সেগুলো কি করবে? সেগুলো নিজের আকার আকৃতির পরিবর্তন করে ফেলবে, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে বাতাসে প্রচুর সালফারের পরিমাণ বেড়েছে। অর্থাৎ এইভাবে কি হচ্ছে না, ছোট ছোট পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু পরিবেশের যে নেগেটিভ চেঞ্জেসগুলো আসছে, পরিবেশেরই উপাদান সেগুলো ইন্ডিকেট করে। শুধু যে গাছ করে এমন কিন্তু নয়, মাইক্রোবসরাও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন, যদি দেখেন যে কোনো পুকুরের ওপরে একেবারে বাদামি রঙের লেয়ার পড়ে গেছে, তাহলে বুঝতে হবে যে সেই পুকুরের জল আর ব্যবহারযোগ্য নয়। হ্যাঁ, কারণ কি হচ্ছে যে ওই বাদামি লেয়ারটা আমাদের ইন্ডিকেট করছে যে পুকুরের জলটা খারাপ হয়ে গেছে। তো এই সমস্ত ইন্ডিকেটরগুলোকেই বলা হচ্ছে বায়ো ইন্ডিকেটর। এগুলো শুধুমাত্র কিন্তু পরিবেশের পরিবর্তনের ফলেই কিন্তু এগুলো দেখা যায়। তো আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের নতুন করে কিছু জানার থাকলে বা এই আরও এর বিষয়ে আরও কিছু জানার থাকলে, অর্থাৎ কোনো আপনাদের মনে কথা আসলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর হচ্ছে যে পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে সারাদিন 5 মিনিট ব্যয় করবেন। আগেও বলেছি, আবারও অনুরোধ করছি, 5 মিনিট ব্যয় করবেন আমাদের ভালো থাকার জন্য। আর অবশ্যই
কী দিক আমি চেষ্টা করছি রোজই যে কিছু না কিছু বিষয়, নতুন বিষয় আলোকপাত করতে, যেগুলো দেখে আমরা পরিবেশের চেঞ্জেস বা গুলো বুঝতে পারবো, বা আমাদের অ্যাক্টিভিটির কী পরিবর্তন করতে হবে সেইগুলো বুঝতে পারবো। তো এরকম আমি প্রতিদিনই চেষ্টা করি আলোকপাত করারও সেই দিকগুলোতে। তো সেইগুলোকে যদি একটু সবাই মিলে আমরা ফলো করি, তাহলে আমরা একটু ভালোভাবে থাকতে পারি। তো আজকে আলোচনা এই অবধি থাকলো। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন, হ্যাঁ। আর পাশের বেল আইকনটা টিপে রাখবেন, তাহলে নতুন আলোচনার বিষয় এলেই আপনারা জানতে পারবেন। তো আজকে এই অবধি রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর হচ্ছে প্লিজ 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 পরিবেশের জন্য রোজ 5 মিনিট অন্তত ব্যয় করুন। আজকের জন্য এই পর্যন্তই।